নমস্কার। আমি এই ভিডিওটিতে দেখাচ্ছি ক্যাকটাস প্ল্যান্টের শাখা কেটে কিভাবে চারা তৈরি করবেন এবং সেই চারা কিভাবে পটে বসিয়ে বাঁচিয়ে রাখার জন্য পরিচর্যা করবেন। এখানে আমি একটি প্লাস্টিক পটের মধ্যে নদীর বালি বা রিভার স্যান্ড ব্যবহার করে তার উপর ক্যাকটাস প্ল্যান্ট এর কাটিং শাখাগুলিকে বসাচ্ছি। বসানোর পর থেকে প্রতিদিন একবার করে জল দিয়ে যেতে হবে। বর্ষাকাল হলে একদিন পর পর জল দিতে হবে। মনে রাখবেন, জল যেন কোনো কারণে বেশি না হয়। জল দেওয়া বেশি হচ্ছে কিনা বুঝবেন কিভাবে? যদি দেখেন বালির উপরের অংশ সবুজ হয়ে যাচ্ছে বা হালকা কালচে রং হয়ে যাচ্ছে, তখন জানতে হবে জলের পরিমাণ বেশি হচ্ছে। তখন জল দেওয়া কমাতে হবে। মনে রাখবেন, প্ল্যান্টের গ্রোথ শুরু না হলে সার প্রয়োগ করা ঠিক নয়। এখানে যে পাতার মতো ক্যাকটাসগুলো দেখছেন, এগুলি হচ্ছে থাইল্যান্ড প্রজাতির। এর বডিতে এক ধরনের রোঁয়া বা লোম থাকে, যেগুলি স্কিনে লাগলে চুলকাতে পারে। তাই এগুলির কাজ করার সময় সতর্ক থাকতে হবে। এক মাস পর যখন কাটিংগুলি থেকে শেকড় বেরিয়ে আসবে, তখন এগুলিকে অন্য পটে বসাতে হবে। এখানে আমি আমার হাতে তৈরি সিমেন্টের বিশেষ ধরনের পটে বসাবো। আমার এই পট নির্মাণের ভিডিওটির লিঙ্ক আমার এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, প্রয়োজন মনে করলে দেখে নেবেন। প্রথমেই ভালো ওয়াটার ড্রেনেজ এর জন্য হলে নেট এবং তার উপর ছোট ছোট গ্র্যাভেলসের টুকরো দিয়ে দিচ্ছি। এখন পাথরের উপর যেটা দিচ্ছি, এগুলি হচ্ছে 50% গরুর গোবর এর ডাস্ট, 25% পাতা পচা, 25% কোকোপিট দিয়ে তৈরি মিক্স সয়েল। এগুলিকে অর্গানিক সার হিসাবে আমি ব্যবহার করছি। এর উপর অল্প সিন্ডার এবং ছোট ছোট পাথরের দানা ব্যবহার করছি। আপনারা সিন্ডারের পরিবর্তে শুধু ছোট ছোট পাথরের দানা ব্যবহার করতে পারেন। সরাসরি ক্যাকটাস এর গোড়ায় ছোট ছোট পাথরের দানা ব্যবহার করাই ভালো। তাতে জল একটু বেশি হলেও খুব সহজে প্ল্যান্টের ক্ষতি হবে না। তবে মনে রাখবেন, ক্যাকটাস প্ল্যান্ট এ জল খুব কম দিতে হয়।
আরও 1 মাস পর। এখন দেখছেন প্ল্যান্টের গ্রোথ শুরু হয়ে গেছে। এখন থেকে 15 দিন অন্তর নাইট্রোজেন বা ইউরিয়া 1 লিটার জলে হাফ চা চামচ পরিমাণ মিশিয়ে স্প্রে করতে পারেন। তাতে প্ল্যান্টের গ্রোথ আরও ভালো হবে।